আচ্ছা স্বামী, তোমার কিছু কথা বলার ছিল। বলো। তার আগে তুমি বলো, তুমি আমার কতটুকু ভালোবাসো? দেখো, তোমার আমি অনেক বেশি ভালোবাসি, বুঝছো? তাকে যতটুকু, তার সে আমার নিজের জীবনের চেয়ে তোমার আমি অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি। ঠিক আছে, আমরা কত বছর একসাথে প্রেম করছি, প্রেম করে দুজনে বিয়ে করছি, বুঝছো? অনেক বেশি। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে। কি খারাপ লাগে তুমি বলো, তোমার সমস্যা কি? আমরা বলবো না, না বলে শুনবো। আর ওই যে তোমার আব্বা আছে না, হ্যাঁ, তোমার আব্বা যা তা করে জানো, যা তা ব্যাপার আমার সাথে খারাপ করে। আমি যে গোসল করতে যাই এমনি যায় চুকি পারে, এমনি যায় চুকি পারে। আমি যখন খাইতে যাই তখন দেখে আমি যদি মনে করো মাথা চুল আসরে কাপড় ঠিক করি, দরজা দেওয়া জামা দেওয়া চুকি পারে। তোমার আব্বা মানে এত পাজি কুয়ার মতন না, বুঝছো? এটা তুমি কি বলতেছো? এটা কি কিভাবে সম্ভব? এটা তুমি বললো না। কোথায় বুঝাই দে, তোমার আব্বা কুদৃষ্টি দেয় আমার দিকে। তোমার আব্বা চরিত্র ভালো না, বুঝছো? তাই আমি বলি কি, তুমি কি আমার হারাতে চাও? না, তোমার কেন আমি হারাবো? কি কর? তুমি যদি আমার চাও, ওই তো তোমার বাপ থাকবো এই বাড়িতে, না আমি থাকবো। তুমি আসতে পর থেকে তোমার বাপের এই বাড়িতে কোনো আশ্রয় দিবে। হ্যাঁ সারা তোমার বাপের তুমি ব্যক্তি বার করে দাও। বাবা খাড়াইস ওই যে দেখো কেমনে ঠ্যাং নাচাইতেছে, জমিদার ঠ্যাঙ্গুর ঠ্যাং ধরে। চলো চলো দেখ বাসা। বাবা কই? ওই যে দেখো জমিদার কেমনে ঠ্যাঙ্গুর ঠ্যাং ধরে ঠ্যাং নাচাইতেছে। এই বাবা, হ্যাঁ কি হয়েছে বাবা? তুমি এই বয়সে নামাজের পড়ার সময় হয়েছে, নামাজ না করে তুমি পাওয়ারে তুমি ঠ্যাং দুলাইতেছো। বাবা মাজাটা বেশি ভালো লাগতেছে। মাজা মাজা বিষ ওই টুপির তলে দুনিয়া শয়তানে ভরা, জানো? এত শয়তানের শয়তান। আচ্ছা বিরা খাড়াইস, বিরা খাড়া খালি কুজু আজকে একটা শুক্রবারের দিন তুমি নামাজে না যায়, তুমি পাওয়ারে দিয়ে তুমি ঠ্যাং দুলাইতেছো। হ্যাঁ, তোমার নজর টজর ইদানিং আমি খুব খারাপ দেখতেছি। কালকে থেকে পেটটা একটু ব্যথা করতেছি, কি করুন? হ্যাঁ, নামাজ না হইলে তোমার পেটে কিছে, পেটের মধ্যে তোমার সমস্যা, তুমি কি আমার বলছো কিছু? কিছু নজরটা আমি অন্যভাবে দেখতেছি। ওগো জানো, আমি যখন দুপুরে শুয়ে আসলাম না, তোমার আব্বা কুটকুট করে চাইছে আমার দিকে। বাবা রে, বৌমা দেখ কি কয় এটা। আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, আমি কি এত কি বলতেছে? মানে উনি যা বলতেছে সব সত্য কথা বলতেছে, উনি কি মিথ্যা কথা বলতেছে? সেটাই। আমি তো কিছুক্ষণ আগে সবই শুনলাম। শুনো, হ্যাঁ, তোমার এই ধরনের ব্যবহার হলে তোমারে এই বাড়িতে তুমি থাকতে পারবে না। কিন্তু বার করো, গাড়ো ধরে বার করো, দাঁড়াও। তোমার এই বাড়িতে আর রাখবো না আমি। চলে যাও, দেখো বার করো, বার করো তুমি। এই দেখ, আমার কি দোষটা? যাও তুমি। তোমার মতো ভাবি কথা না। তোমার এই তারা কেউ নাই বাবা। যাও কইতেছি। যাও তুমি। বৌমা ওরে বুঝাও, কি বুঝাইতাম? কি বুঝাইতাম? যাও, যাও, যাও। এখন এই মুহূর্তে দুনিয়া তুই ছাড়া কেউ নাই, তুই আমার কে দোষটা রে বাবা? তুমি নাকামি কান্দা বাদ দিয়া তুমি আমার বাড়ি ছাড়ো। তোমার আর আমি দেখতে চাই না আর। যাও তুমি, একদম চলে যাবো তুমি। যাও, আসো। আমার ভাই, আমার থাকা আমার ছেলের বউ কি করে আমার কেন? কি আজকে কি যাবি না তাহলে? চলো। বাবা আমার কয়েকটা টাকা সাহায্য করো। ভিক্ষুকের জ্বালায় বাঁচলাম না, যে দিক দিয়ে গেলে রাস্তা খালি ভিক্ষুক। আমার বলতে কেউ নেই বাবা, তুমি না একটু দিবা। এই শোন, এগুলা কোয়া লাগে না, বুঝছো? আল্লাহ কারে কখন কোন ভাবে রাখে বলা যায় না। যা আছে ভিক্ষুকের জায়গায় জায়গায় ভিক্ষুক। দিয়া এটা কোয়া লাগে না। আরে এটা রবিবার না, আমার তা লই না। কে তুমি? আমি তো চিনলাম না। আরে আপনার এই অবস্থা কেন? এরকম করবেন না কাছে না বাবা। আপনার তো এই অবস্থা হওয়ার কথা না। আমি 6 মাস ধরে আমার ছেলে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। পুতের বোর কথা না। ছেলে কোথায় আছে এখন? ছেলের খবর আমি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আরে লোকটার পরিস্থিতিটা আমার তো খুব খারাপ লাগতেছে। এই অবস্থা তাহলে বাড়ির দিকে চলেন। বাবা আমার বউ করবাই না, আমি কই যাব? রবি কোথায় আছে? চলেন বাড়ির দিকে চলেন দি। বাবা ওটা- ওটার বাইর যাব। বাড়ির দিকে চলেন, চলো চলেন দি। এই
চালু আছেন আছেন এই এই আপরটা তুই আমার বাড়িতে লইছস দেখো ভালো আছেন। না রে বাবা এই রবি জি এই যে এই পরিস্থিতি কেন এই লোকের শার্ট সিরা ঠিক আছে বিকার তালি হাতে একদম উচিত কাম হইছে বিকার খালি ওর জন্য একমাত্র এই কামো তোমারও তো বাপ আছে তোমার বাপ কি একদিন বৃদ্ধ হবে না তোমার বাপেরও তো এই পরিস্থিতি হতে পারে কত কম বলো এই রবি এই অবস্থা কেন দেখ বন্ধু মানে সেটা বলতে পারছি না তোর বাবারে তুই কই পেয়েছিস রাস্তার মধ্যে ভিক্ষুক অবস্থা করে রয়েছে ঠিক আছে আমি এনতে উঠাই আনলাম আসলে বাবা এই বয়সে এই লোকের এই অবস্থা বাবা ইদারিং উঠুনি অন্য ট্রাই করছে আমি রাগারাগি করে বাবাকে আমি দৌড়াই দিছি ঠিক আছে বাবা উঠুনি মানে অন্য টাইপের লোক তো নামাজ পড়তে পড়লে নামাজ পড়ে না এই মনে না এই কারণে আমি রাগারাগি করে ফাটাই দিছি কিন্তু এত আমার কথায় চলে না তোমার বউ তো খারাপ ব্যবহার করছে তার সাথে আমি তো সবই শুনলাম আমার বউ ঠিক আছে আমার বউ ঠিক আছে আমি সবই জানছি সবই শুনছি এখন তুমি কতটুকু জানো না জানো এটা আমি জানি না ঠিক আছে তুমি বিলের সাথে ঘুরাইতেছো আর এই যে আমার এই অবস্থা ঠিক আছে একটা পাঞ্জাবি নাই ভালো একটা টুপি নাই ভালো একটা লুঙ্গি নাই জুতা নাই বন্ধু এটা বাবা তো অপরাধী করছিল আমার ওয়াইফে বলছিল ঠিক আছে এই কারণে আমি এরকম করছি তাহলে নেক্সট টাইমে এরকম আর করব না ঠিক আছে বাবার তুই একটু বুঝা 5 ওয়াক্ত নামাজ পড়বে রোজা করবে অবশ্যই নামাজ পড়বে সে তুই একটু বাবারে বোঝা আর এই বন্ধু তুই নিয়ে আইছ আর এটা আমার কাছে খুব খারাপ লাগে ঠিক আছে আজকের পরে থেকে আর কোনোদিন দিন না রাস্তায় ভিক্ষা করতে আর আর তোমারে বলতাছি বাবাকে কেমনে সেবা যত্ন করা লাগে তুমি করবা তো নামাজ পড়ার জন্য তুমি ওনার কখন নামাজের টাইম হবে ওনাকে বলবা যদি এই রীতি না বলো তাহলে তোমার কপালে দুঃখ আছে খুব দিকে যদি খেজমো যদি না করো তাহলে তোমার কপালে একেবারে মানে খুবই দুঃখ আছে মানলাম না কিন্তু ভবিষ্যতে যদি এরকম করো তাহলে তোমার মায়ের কিন্তু সব কই পড়বে সেটা তো তুমি জানো তাহলে বন্ধু আসলে ভুলটা হয়ে গেছে বাবা ঠিক আছে আসলে অপরাধ হয়ে গেছে আব্বা ঠিক আছে আপনি আমার ক্ষমা করে অপরাধ করছে ভাবি ভাবনা অপরাধ করছে তোরা তোরা বাচ্চা মানুষ, যাই হোক, তোরা আমি কোনো খুশি হলাম। অপরাধ করিস নাই। বন্ধু। এটা আমার ভাগ্যে আছে না। চলেন বাবা করে চলেন তবে বন্ধু ঠিক আছে আমি খুশি আমার হলাম ভুলটা মানে এই করে দিলি তোর জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি খুব ভুলটা চলে গেছিলাম বাবা মাফ করে দিও আর বন্ধু তুই আমার ভুল বুঝিস না আচ্ছা ঠিক আছে যেটা ভুলটা করে আলাইছি আমিও ভুল করে ফেলাইছি আসলে তুই আমার চোখ খুলে দিস আমি বুঝতে পারতাম না যে আমার বাপ একদিন বৃদ্ধ আচ্ছা হবে। যাই হোক ভুল তো মানুষই করে আই ভাই ভিতরে আয়। আচ্ছা ঠিক আছে বন্ধু আয়।